তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানারে তোমাদের স্বাগত। বন্ধুরা, মিসলিনিয়াস পরীক্ষার কিন্তু বহু প্রতীক্ষিত যে রেজাল্ট প্রকাশিত হলো এবং সেখানে কাট অফ তোমরা দেখেছো, একটা বিরাট একটা হাই কাট অফ কিন্তু গেছে। তো মিসলিনিয়াসের ইতিহাসে কিন্তু এই প্রথম এত বিশাল একটা কাট অফ গেল। তো এখানে আমরা কিছু প্রশ্নের উত্তর তোমাদের দেবো, তোমাদেরই করা প্রশ্ন যে এত কাট অফ হাই যাওয়ার কারণ কি আছে। তো এটা জাস্ট আমরা আমাদের মতো আলোচনা করব, তোমাদের মতামত আলাদা হতেই পারে। নেক্সট, মার্কস কিভাবে দেখতে পাবো, অনেকেই আমাদের কমেন্ট করছে যে দাদা মার্কস দেখবো নিজের কিভাবে, কত নম্বরের জন্য ফেল করলাম বা কী, এটা জানবো কী করে। নেক্সট, দুর্নীতি কী হয়েছে, এরপরে কি করা যাবে। আচ্ছা, নেক্সট এগুলো কিন্তু তোমাদেরই প্রশ্ন। আর নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই যারা পাস করেছে তারা জানতে চেয়েছে যে মেন্স পরীক্ষা কবে নাগাদ কি হতে পারে। ঠিক আছে, তো প্রত্যেক কটা জিনিস এখানে আলোচনা করব। তো প্রথম আমরা একটু দেখে নেব যে কাট অফটা। তো এখানে দেখতে পাচ্ছ 200 নম্বরের যে পরীক্ষা, তো 200 নম্বরের পরীক্ষার জন্য কিন্তু এই কাট অফটা গেছে। কী কাট অফ গেছে? জেনারেল, ওবিসি এ, ওবিসি বি তিনজনের একই কাট অফ গেছে, সেটা হচ্ছে 145। আচ্ছা, এসসি গেছে হচ্ছে 141.5, এসটি 117। আচ্ছা, পিডাব্লিউবিডি এদের গেছে হচ্ছে 106 অ্যাপ্রক্স। আচ্ছা, বিদের গেছে 87, সি হচ্ছে 96 এবং ডি রয়েছে 28। আর এমএসপি রয়েছে হচ্ছে 88 আর ইডাব্লিউএস 134.5। তো এই হচ্ছে কাট অফ। তো বুঝতেই পারছো একটা বিরাট হাই কাট অফ, কারণ প্রচুর ক্যান্ডিডেট কিন্তু খুব ভালো ভালো নম্বর পেয়েছে। কেউ তো 0.5-এর জন্য পায়নি, কিংবা 1 নম্বর 2 নম্বরের জন্য পায়নি, এরকম অনেককেই আমরা দেখলাম। ঠিক আছে, তো অবশ্যই এটা একটা দুঃখ তো লাগবেই, কারণ এত দিনের যে একটা প্রিপারেশান থাকে মানুষের, তো সেই জায়গায় দাঁড়িয়ে 1 নম্বর বা 0.5 নম্বর তো বিরাট একটা ফ্যাক্টর করে যায়। তো দেখতে পাচ্ছ তোমরা যে একটা হিউজ ক্যান্ডিডেট কিন্তু ডাকা হয়েছে। ঠিক আছে, তো মনে করা হচ্ছে 1:10 অনুপাতে ডাকা হয়েছে। তো সেই অনুপাত ডাকলে প্রায় 10,000 ক্যান্ডিডেট কিন্তু এখানে ডাকা হয়েছে। তো আশা করা যাচ্ছে যে এই যে সিট সংখ্যা, ভ্যাকেন্সিটা 1000 হলেও হতে পারে। ঠিক আছে, তো একটা ভালো ভ্যাকেন্সিও কিন্তু থাকার প্রবাবিলিটি একদম রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এত হাই কাট অফ যাওয়ার, দেখো মেন যে এখানে প্রধান যে কারণটা আমাদের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কোশ্চেন পেপার কিন্তু ইজি ছিল। ঠিক আছে, কোশ্চেন পেপার ইজি ছিল তুলনামূলকভাবে। যদি তোমরা এই যে মিসলিনিয়াসটা দেখো এবং তার সঙ্গে যে ক্লার্কশিপের পরীক্ষার কোশ্চেনপত্র দেখো, তুলনামূলকভাবে যে ক্লার্কশিপের কোশ্চেনপত্র কিন্তু একটু স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু মিসলিনিয়াসেরটা একটা কেউ যদি ঠিকঠাক প্রিপারেশন করে তাহলে কিন্তু সে ভালো প্রিপারেশন মানে নম্বর কিন্তু পেয়েছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ম্যাক্সিমাম প্রচুর স্টুডেন্ট আমরা দেখেছিলাম যে 125-এর ওপর কিন্তু রয়েছে। কারণ আমরা যে চার্টগুলো করেছিলাম, আমরা পোলগুলো করেছিলাম, সেখানে 125-এর ওপরেই কিন্তু ম্যাক্সিমাম দেখেছিলাম। তো বুঝতেই পারছো, তো 125-এর ওপর মার্কস যখন আসা, তখন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কাট অফটা হাই যাবে একটা অনুমান কিন্তু অনেকে করছিল। কিন্তু সেই থেকেও কিন্তু অনুমান আমরা আরও করতে পারছিলাম না, এই কারণে কারণ পিএসসি মিসলিনিয়াসের যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কাট অফ আমরা দেখেছি সেখানে কিন্তু অনেকটা কম গেছে। প্রিভিয়াস ইয়ারে যেমন 116 পয়েন্ট সামথিং গেছে, তো এতটা যে যাবে এটা কেউ এক্সপেক্ট করতে পারেনি। যাই হোক, তো এতটা চলে গিয়েছে। এখন এই হচ্ছে ব্যাপার যে, এবং আশেপাশের প্রচুর স্টুডেন্ট কিন্তু যারা পাস করেছে তাদেরও আমাদেরকে জানিয়েছে, যারা অনেকে পাস করেনি তারাও কিন্তু জানিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, যারা পাস করেছে তাদের মধ্যেও আমি অনেকজনকে চিনি, তারাও তো ঠিকঠাকভাবে খেটেই পড়াশোনা করেই পেয়েছে। তো এবার যদি তোমার মনে হয় যে দাদা আমি এত নম্বর পাচ্ছিলাম, আমার যে অ্যান্সার কি দিয়েছে সেখান থেকে আমি এত নম্বর পাচ্ছিলাম, অনেকে বলছে যে দাদা আমি 145-এর ওপর পাচ্ছিলাম কিন্তু আমার লিস্টে নাম নেই, তো সেক্ষেত্রে তোমরা পিএসসি অফিসে সঙ্গে যোগাযোগ করতে পারো কিংবা আরটিআই করতে পারো। তো এই ওর ছাড়া তো কোনো উপায় নেই, কারণ এমনি তো তুমি যা ডাইরেক্ট ফোন করলেও তারা কোনো অ্যান্সার দিতে পারবে না, বা কোনো রকম একটা হচ্ছে হয় আরটিআই নয় পিএসসি অফিসে গিয়ে তুমি লেটার ফেটার করতে পারো, জমা দিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, নেক্সট যেটা মার্কস অনেকে দেখতে চাইছে, দেখো পিএসসি এখন আমরা দেখেছি অনেকগুলো পরীক্ষাতে পিএসসি কিন্তু এখন যেটা মার্কস প্রকাশ করে দিচ্ছে। তো দেখা যাক যে কতদিনের মধ্যে পিএসসি কিন্তু একদম নাম, রোল নাম্বার এবং কত মার্কস সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। এর আগে আমরা 2-1টা পরীক্ষা দেখেছি, তো আশা করছি পিএসসি মিসলিনিয়াসটাও বের করে দেবে, কারণ মিসলিনিয়াসের যে রেজাল্টটা কিন্তু অন্যান্য পরীক্ষার রেজাল্ট আমরা দেখি শুধুমাত্র রোল নাম্বার দিয়ে ছেড়ে দেয় পিএসসি। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে 10,000 জনের কিন্তু তাও কিন্তু নাম, রোল নাম্বার দিয়ে কিন্তু একদম যে ক্যাটাগরি দিয়ে এই লিস্টটা প্রকাশ করেছে। তো আশা করছি যে মার্কস দিয়েও কিন্তু খুব শীঘ্রই তারা তোমাদের লিস্ট বের করে দেবে, এবং মার্কসটা যখনই বের করে দেবে তখন কিন্তু একদম যে দুধ কা দুধ পানি কা পানি এটা কিন্তু হয়ে যাবে, এবং তখনই বুঝতে পারবো, বা তোমরা যেটা অনেকে আশা করছো যে দুর্নীতি কী হয়েছে, তখন কিন্তু সেটা তোমরা একদম ঠিকঠাকভাবে দেখতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো যারা তোমরা পাস করতে পারোনি, অল্প
কিছু নম্বরের জন্য তোমাদের জন্য কিন্তু এই 2025-এও কিন্তু একটা রিক্রুটমেন্ট আসবে, তোমরা জানো যে মিসলিনিয়াসের। তো খুব ভালো করে মিসলিনিয়াসের জন্য আবার প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। তো এটা আমরা আমাদের ক্ষেত্রে বলছি, কারণ দেখো দুর্নীতি হয়েছে কি না হয়েছে এটা তো তুমি কিছু করতে পারবে না, বা তোমার কাছে কোনো প্রমাণও নেই যে তুমি কিছু বলবে বা কিছু করবে। তার থেকে যেটা সুবিধা সেটা হচ্ছে আমি আপকামিং পরীক্ষাগুলোর জন্য যে প্রিপারেশন নিই, এরপর ক্লার্কশিপের রেজাল্ট বেরোবে, ক্লার্কশিপের অনেকের পরীক্ষা ভালো হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি পুরো ক্লার্কশিপের জন্য খাটি। তো এইভাবে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে, তোমাকে থেমে থাকলে কিন্তু চলবে না। আচ্ছা, এবার আমরা দেখবো যে মেন্স কবে হতে পারে। দেখো তোমরা জানো যে এই যে রেজাল্ট বেরিয়েছে, আমরা আগেও ভিডিও করেছি যে নীলাদ্রি রায় স্যার, যিনি পিএসসির প্রাক্তন অধিকর্তা ছিলেন, তো তিনি কিন্তু যে সমস্ত আপডেটগুলো দেয় সেগুলো কিন্তু মিলে যায়। তিনি বলেছিলেন যে 1-2 দিনের মধ্যে রেজাল্ট বেরোবে, তো দেখতে পেলে 1-2 দিনের মধ্যে কিন্তু রেজাল্টটা বেরিয়ে গেল। তো তিনি কিন্তু একজনের কমেন্ট করেছিলেন যে মিসলিনিয়াসের রেজাল্ট বেরিয়ে গেলে সেপ্টেম্বর মাসে মেন্স পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো তিনি এখানে জানিয়েছেন যে সেপ্টেম্বর মাসে 2টো ডেট অন্য সংস্থা আয়োজিত পরীক্ষা হচ্ছে, এ ব্যাপারে পিএসসিকে যে চিঠি বা মেল করে জানিয়ে রাখুন, অর্থাৎ চিঠি বা মেল করতে বলছে। কেন বলছেন এটা আমরা আগের দিনও জানিয়েছি, যারা দেখুনি তাদের জন্য আবার আমরা আলোচনা করে দিচ্ছি। তো এখানে দেখো তিনি যেটা বলেছেন যে এই যে সেপ্টেম্বর মাসে 2টো অন্য সংস্থা আয়োজিত পরীক্ষা হবে। তো দেখো সেপ্টেম্বর মাসে যে রবিবারগুলো পড়ছে তোমরা এখানে দেখতে পারবে, এই 7 তারিখ এবং 14 তারিখ, এবং এই 7 এবং 14 তারিখে কিন্তু এসএলএসটি যে WBSSC এসএলএসটি এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি 7-14 তারিখে হয় তাহলে তো কোনো রকম স্কুল ফাঁকা পাওয়া যাবে না, একটা হিউজ ক্যান্ডিডেট পাস করানো হয়েছে। তাহলে আলটিমেট পড়ে থাকে কি 21 সেপ্টেম্বর। তো 21শে সেপ্টেম্বর কিন্তু মহালয় রয়েছে, সেক্ষেত্রে পিএসসি মহালয়ার দিন নেবে নাকি ঠিক তার আগের দিন শনিবার নেবে, কারণ পিএসসি ইতিহাসে কিন্তু শনিবারও পরীক্ষা নিচ্ছে। তো সেই ক্ষেত্রে পিএসসি যদি 20 তারিখ নেয় কিংবা 21 তারিখ নেয়, নিতে পারে। তারপরে কিন্তু সপ্তাহে হবে না, কারণ পুজো চলে আসছে। আর না হলে কী করতে হবে, না হলে তাকে আরও একটা মাস, অর্থাৎ এই যে আগস্ট মাসের যে লাস্ট রবিবার রয়েছে 31শে আগস্ট, সেইটা কিন্তু তারা টার্গেট করতে পারে, ঠিক আছে। তো হয় 31, যদি এই 7-14 তারিখে এসএলএসটি পরীক্ষাটা হয় তাহলে কিন্তু 31 তারিখ এবং 21 তারিখের মধ্যে এই দুটোর মধ্যে পিএসসি নিলেও নিতে পারে, ঠিক আছে। তো এই দুটোকে আশা বা পাখির চোখ করে তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও এবং খুব ভালো করে প্রিপারেশন নাও। আমরা এর পরবর্তী ভিডিওতে যে পুরো সিলেবাস থেকে শুরু করে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো আমরা তোমাদের ক্লাস করিয়ে দেবো, এবং যে ডেসক্রিপটিভ ম্যাথ রয়েছে সেই ডেসক্রিপটিভ ম্যাথের কিন্তু পুরো চ্যাপ্টার ভিত্তিক ভিডিও কিন্তু তোমরা পাবে আমাদের চ্যানেলে। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো, এবং যাদের নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।